এখন কেন হচ্ছে মানুষ ক্ষণ, দুঃখের আগুন বইছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙ্গা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। আমি মহাগ্রন্থ কোরআনে কারিমের একটি সূরা, সূরাটির নাম হলো হামিম সিজদা। এই সূরার আরেকটি নাম হলো ফুসসিলাত। কি নাম? ফুসসিলাত। এই সূরার 30 নম্বর একটি আয়াত আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, ইন্না দিয়ে আল্লাহ বলছেন নিশ্চয় যারা, আল্লাযীনা যারা, ক্বালু বলে, রব্বুন আল্লাহ, আল্লাহ আমার রব। আমাদের রব কে? বলেন আমাদের রব কে? আমরা রবকে ভয় পাইতাম না র‍্যাবকে ভয় পাইতাম? রবকে ভয় পাই না, মিথ্যে কথা। র‍্যাবের সদস্য থেকে নামাজ ছেড়ে দিয়ে কতজন পালিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব। আল্লাহকে রব বলা সহজ। ও মুসলমান, নামাজের ভিতরে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি বললাম? আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কোন জায়গায় বললেন? নামাজের ভেতরে। এটা যেমন তেমন ফাজলামির জায়গা নয়। অথচ যেই লোকটি নামাজে এই কথা বলল, ওই লোককে দেখলাম এসে বউ বাচ্চা বেঁধে নিয়ে কুসুম্বা মসজিদে চলে গেল। যেই লোকটি নামাজের ভিতরে বলো ইয়্যাকা না'বুদু, আমরা তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার সাহায্য চাই, যে ব্যক্তি এই কথা বলল সেই ব্যক্তি আল্লাহ ব্যতীত আর কাউরে কাছে সাহায্য চাওয়া হারাম। কথা বলেন ঠিক কি না? তাহলে সামাজিক কিছু কথা বলা লাগে। দেখছেন এই লোকের ওই পারে কে? মাইক দিয়েও শুনে পায় না। ও ভাই কান লাগান। আপনি বলবেন হুজুর আমরা তো আল্লাহকে রব মানি। কি করে মানেন? যে ব্যক্তি আল্লাহকে রব বলে ঘোষণা দিল, ওই ব্যক্তি আর কোনো কবরের কাছে দাঁড়িয়ে সাহায্য চাইতে পারে না। পারে? কিন্তু আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা একটু তাকান। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই বলতেছে যে আমাবস্যা রাত্রিতে নাকি ময়ের কাশি ওটা নাকি সাফ হয়ে থাকে। এটা সত্যি কথা? যে ব্যক্তি আল্লাহকে রব বলে সে কি আমাবস্যা মানতে পারে? শুধু তো তাই দেখি নাই, এই মানুষের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় আমাবস্যা রাত্রিতে কাঁঠালের গাছে অনেকগুলি শামুক বেঁধে দেয়। কি বোঝায়? ওই বুঝায় শামুক যতগুলি দিয়েছি ওই পরিমাণ কাঁঠাল সামনে ধরবে। নাউযুবিল্লাহ। আমি নিজে দেখেছি
অনেক কুসংস্কার, এই কুসংস্কার এই সমাজের ভিতরে রয়েছে। আগেকার লোকেরা শুয়োরের বাচ্চা চুপ করে লোক করে ধরে নিয়ে এসে গরুর গলায় জীবন্ত পুঁতে ফেলতো। বলেন আগেকার যে লোকগুলি আছে কি জন্য পুত্র বলতো? গরু শুয়োরের পালের মতো বেশি হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে রব বলেছে, সুম্মাস্তাকামু, সুম্মা মানে অতঃপর, ইস্তাকামু দৃঢ়তা, ইস্তেকামাত তাফসিরে আসছে ইস্তেকামাত দৃঢ়তা, একনিষ্ঠতা, অবিচল। দুনিয়ার সব দিক থেকে যদি নির্যাতন হয়, এক আল্লাহ ছাড়া কাউরে নাম ঘোষণা দেব না। প্রমাণ বাংলাদেশের মাটিতে প্রমাণ দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লাহ ছাড়া কাউকে মানি না, কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে পারি না। আমি মুসলমান, আমি ঈমান বলে বলি, আর কথা বলেন ঠিক কিনা? যখন তাকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হচ্ছে, মীর কাসেম আলীকে, কত সময় আছে বলে? আর 3 ঘন্টা। কয় আমি একটু ঘুমিয়ে নিই। সুবহানাল্লাহ! কি অবিচলতা, কি দৃঢ়তা, কি বিশ্বাস, কি ইস্তেকামাত! আল্লাহু আকবার! আমাদের আছে এটা আমাদের নাই। শুধুমাত্র নামাজের ভিতরে দাঁড়ালে আল্লাহু আকবার বলে যে হাত বাঁধে, তারপরে দেখা গেছে একটা ব্যাঙ ঢুকে পড়ছে। ব্যাঙ যত জোরে লাফ না দিবে তার থেকে জোরে লাফ দিয়ে নামাজ ছেড়ে দিয়ে পালাবে। সম্মানিত ভাইয়ের আমার, খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেই ব্যক্তি আল্লাহকে রব বলে ঘোষণা দিয়েছে, সুম্মাস্তাকামু, আল্লাহ বলছেন অতঃপরের প্রতি অবিচল থেকেছে। আল্লাহু আকবার! আপনারা ইতিহাস জানেন, হযরতে বেলালকে আল্লাহকে রব মানার অপরাধে, আল্লাহকে রব মানার অপরাধে বেলালের মনিব উমাইয়া উঠের পায়ের সাথে বেঁধে দিয়েছিল। অবলা জানোয়ার উটকে পিটানো হচ্ছিল, বেলাল উঠের পায়ের সাথে বাঁধা। এরকম নির্যাতন কি আমাদের করা হয়েছে নাকি? তাহলে ঈমান বর্ধিত হবে কোত্থেকে? এমন ঈমান বর্ধিত হলো, ফজরের নামাজেই মসজিদে জামাতে যেতে পারি না। আপনি বুঝবেন কি দিয়ে আপনার ঈমান বর্ধিত হয়েছে, বেশি হয়েছে, বৃদ্ধি পেয়েছে? আপনি যখন ভালো কাজে আত্মনিয়োগ করবেন, মন বেশি চাইবে ভালো কাজ করতে, তখন বুঝবেন আপনার ঈমান বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ! সম্মানিত ভাইয়ের আমার, বলছিলাম আল্লাহর উপরে অবিচল আস্থা। আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, অতঃপর যারা এর উপরে অবিচল থাকে, অটল থাকে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তানাজ্জাল, আমি তাদের উপরে অবতরণ করি। আলাইহিম মানে ওদের উপরে, মালাইকা মানে হলো ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের উপরে ফেরেশতা অবতরণ করি। জোরে কোন আল্লাহু আকবার! সম্মানিত ভাইয়েরা আমার, এই মানুষ আল্লাহর উপরে অবিচল আস্থা রাখতে পারে না। বেলালকে যখন উটের পায়ের সাথে বেঁধে দেওয়া হয়েছে, উটকে পিটানো হচ্ছে, উট দৌড়াচ্ছে, দৌড়ায় উট, উটের পায়ের সাথে হযরতে বেলাল বাঁধা। আল্লাহু আকবার! আরবের মরুপ্রান্তর কাটাগুজ পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে।
হযরত বেলালের চেহারাটা, শরীরটা, আল্লাহর বান্দা উট আর দৌড়াতে পারে না। উঠের পা থেকে বেলালকে খুলে নেওয়া হয়েছে শুধুমাত্র আল্লাহকে রব মানার অপরাধে। আল্লাহকে রব মানার কারণে রক্তাক্ত শরীরটাকে নিয়ে উত্তপ্ত মরুর উপরে চিৎ করে শুয়ে দেওয়া হলো। এই মরু তো সেই মরু নয়, আরবের মরুতে খালি পায়ে চলা যায় না। এই উত্তপ্ত মরুর উপরে হযরতে বেলালের রক্তাক্ত শরীরটাকে চিৎ করে শুয়ে দেওয়া হলো। বেলালের বুকের উপরে পাথর চেপে দেওয়া হলো। ও আল্লাহর মাহবুব বান্দারা, উমাইয়ার লোকেরা পিটাচ্ছে আর বলতেছে, বেলাল, ও বেলাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ছেড়ে দাও। বাপদাদার প্রত্যেক ধর্মকে তুমি জ্বলঞ্জলিত দিও না, ফিরে এসো। এখনো যদি তুমি বলো আমি মুহাম্মাদের আল্লাহকে মানি না, তাহলে আমরা তোমাকে মুক্ত করে দেব। আল্লাহর বান্দারা, হযরতে বেলাল আকাশের দিকে তখনও জ্ঞান হারায় গিয়েছিল। জ্ঞান যখন ফিরে এলো, আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলছিল, আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার টুকরা ভাইয়ের আমার, আল্লাহর উপরে অবিচল আস্থা, বিশ্বাস, অটল থাকা, এটা সবচাইতে বড় শক্ত, বড় কঠিন। কি বলেন ঠিক কিনা? এই মানুষ কত মানুষ দেখবেন শাহজালালের মাজারে, কত মানুষ দেখবেন খান জাহান আলীর মাজারে, রাজশাহী গিয়ে দেখেন কত মানুষ শাহ মখদুবের মাজারে সিজদা দিয়ে পড়ে থেকে বলতেছে, বাবা চাকরি হারায় গেছে, চাকরি দাও। চাকরি দেওয়ার মালিক কি? যিনি কবরে শুয়ে আছেন, ওর চাকরি তো চলে গেছে, তার কাছে আপনি কি করে চাকরি চান? সামান্যতম যদি জ্ঞান থাকে, ইলম থাকে, এই লোক আল্লাহ ছাড়া আর কাউরে কাছে যেতে পারে না। তাহলে বুঝেন, জীবনের সকল ক্ষেত্রে সাহায্য চাইব কার কাছে? বলেন, সাহায্য চাইব কার কাছে? নবীরা কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিল আখাহুম হুদা, আমি আদ জাতির জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করলাম। তিনি এসে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। জোরে কোন আল্লাহু আকবার। আদ জাতির জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে আল্লাহ নবী হিসাবে পাঠালেন। তিনি এসে জাতির লোককে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার জাতির লোকেরা, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। হক কথা বলতে হয়, যে ব্যক্তি আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, ওই লোক কখনো শহীদ মিনারে ফুল দিতে পারে না। আপনি বলবেন কেন? একজন অমুসলিম মুশরিক, তার সামনে একটা দেবতা আছে, আমরা ওকে দুধ দেয়া দেখে, কলা দেয়া দেখে, ফুল দেয়া দেখে আমরা হাসি। কি কারণ হাসি না? ওই আবার কিভাবে খাবে এগুলি। কিন্তু ওইটা তারপরে ওর সামনে যে একটা দেবতা আছে, ও দিচ্ছে, ওর ধর্ম অনুযায়ী দিচ্ছে,
কিন্তু আপনি তো 3টা সিমেন্টের খাম্বার সামনে গেছেন, যার কোনো জীবন নয়, সে দেবতা নয়, মূর্তি নয়। আপনি মুসলমান হয়ে কি করে ওই প্লাস্টার করা সিমেন্টের খাম্বার কাছে ফুলের তোড়া দিয়ে সেখানে সালাম দেন? এটা কি করে সম্ভব? এটা মুসলমান এই কাম করতে পারে না। শহীদের সম্মানে জুতা খুলে শহীদ মিনারে উঠেন, তাতে কি শহীদের কোনো উপকার হয়? যদি উপকার হতো তাহলে জুতেই পাই দিতাম না। হ্যাঁ, জুতা খুলে যদি শহীদ মিনারে উঠার মাধ্যমে যদি শহীদদের কোনো কল্যাণ হয়, তাহলে ওই কল্যাণে অবশ্যই আমি সদা সর্বদা নিয়োজিত থাকতাম, জুতেই পাই দিতাম না। যাতে কোনো কল্যাণ নেই, মঙ্গল নেই, অথচ শহীদদের জন্য আমরা বলতে পারি না আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করো, তার কবরের সওয়াল জবাব সহজ করে দাও। আমরা বলতে পারি না আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে রহম করো, তুমি তাকে মাফ করো, তুমি তার প্রতি রহম করো। এই দোয়া বলতে পারি না। শহীদদের স্মরণে অনেক কিছু করা হয়। এদেশে 2টা জায়গায় আগুন জ্বালানো আছে। আচ্ছা, আগুন পূজা করতো আজ থেকে 1500 বছর পূর্বের সেই সব ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা, কি বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে আগুন পূজা হয়, এটা কি জানেন? সেটা কি? শিখা চিরন্তন, জ্বলছে তো জ্বলছেই, জ্বলছে তো জ্বলছেই, কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আবারও ফিরে এলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে ঘোষণা দিয়েছেন, সুম্মাস্তাকামু, এর প্রতি অবিচল থেকেছে, অটল থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা অবতরণ করেন। জোরে কোন আল্লাহু আকবার। এই অবিচলতা, দৃঢ়তা, অটুট আল্লাহর উপরে অবিচল আস্থা, এটা ছোট্ট একটা গল্প। বইটার নাম হলো গল্পের মাধ্যমে জ্ঞান। এই বইটার ভিতরে এই চুটকি একটা ছোট্ট গল্প পড়লাম। এই লোকটা গরিব মানুষ, একনিষ্ঠ কন্টিনিউভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে। আমাদের সালাত আদায় করার তো কোনো গুরুত্ব নেই, পড়মনি। জোহরের নামাজের জামাত হয় 1:15, আর ওই যাচ্ছে 1:45 নামাজ পড়বে, এরকম মুসল্লি নাই। ফজরের নামাজ 7টা পড়ে, এরকম বহুত মুসল্লি আছে। মনে কিছু নেন না, এ বেচারা গরিব মানুষ, কিন্তু একনিষ্ঠ সালাতে পাবন্দি। খুব গরিব মানুষের হাল বয়া দিয়া যেই 2-5 টাকা পায়, ওইটা দিয়ে চাল কিনে পরিবার চালায়। বেচারা একদিন আবেগে আপ্লুত হয়ে 2 হাত উত্তোলন করে আল্লাহকে বলতেছে ফজরের সালাতে, যে আল্লাহ, এতদিন তোমার কাছে কিছু বলিনি, চাইও না, আমি গরিব মানুষ, এটা কি তুমি দেখো না? আমার তো কিছু নেই, আমি কষ্ট করে আর পারতেছি না, আর পারে উঠতেছি না, আর পারতেছি না। আল্লাহ, এখন তোমার কাছে আমি কিছু চাচ্ছি, তুমি যদি একান্ত ভালোবেসে খুশি হয়ে আমাকে কিছু দিতে চাও, তাহলে দিয়ে দিও। তবে দিতে চাইলেই নিব এমনটা মনে করো না, আমি যেই জায়গায় বলবো ওই জায়গায় দিতে হবে। সুবহানাল্লাহ। কি অবিচল আস্থা আল্লাহর প্রতি, কি অগাধ বিশ্বাস, কি ঈমানি মজবুতি। সম্মানিত ভাইয়েরা আমার, কথাটা শিক্ষণীয়, খুব গুরুত্বপূর্ণ কথা। এই কৃষক ফজরের সালাতে দোয়া করতেছে, আল্লাহ, আমি কোনোদিন কিছু চাইনি, আজকে চেয়ে বসলাম, তুমি কি দেখতে পাও না আমি আর পরিবার চালাতে পারতেছি না। হাল বয়া কয়টা টাকা পাই, ওই টাকা দিয়ে পরিবার চালায়। সম্মানিত ভাইয়ের আমার,
বলতেছিলাম আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস, ইমানি মজবুতি। লোকটা কি বলল, যে তুমি যদি আমাকে একান্ত ভালোবেসে কিছু দিতে চাও দিও, আর যদি দিতে চাও তাহলে আমি যেই জায়গা বলবো ওই জায়গা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। ওর ভাষা শুনে মনে হচ্ছে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে, আল্লাহর সাথে কথোপকথন চলছে। লোকটা দোয়া করে দিয়া ফজরের সালাত আদায় শেষে দোয়া করে লাঙ্গল জোয়াল কান্দে লইয়া গরু দুইটার সামনে নিয়ে হাঁটতে থাকলো। ও আল্লাহর মাহবুব বললেন, লেখক বলছেন এই লোকটা হাল বহনের কাজে যখন জমিনে নেমে পড়ল, প্রথমবারেই আতর দেয় না, আতর এক আতরের একটা ব্যারিকেড দেয়। তো প্রথমেই হাল বয়েই একটা আতর দিতেই, ব্যারিকেড দিতেই লাঙ্গল এক জায়গায় যে বাঁধে গেছে। বেচারা চিন্তা করলো লাঙ্গলিটি বাঁধে গেল কেন? চিন্তা করলো যে দেখি তো কি হলো, কিছুতেই উঠানো যাচ্ছে না। তখন ওই জায়গায় কোদাল দিয়ে খুঁড়ে নিচে লক্ষ্য করে দেখে যে একটা কলস। কথা শুনতেছেন? আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকা লাগবে। শোনেন, খালি হাড় ভাঙা পরিশ্রম করলেই হবে না। আল্লাহ যদি বরকত না দেয় কিয়ামত পর্যন্ত খাইতে সংসারের উন্নয়ন করতে পারবেন না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য বরকত চাইতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ এত পরিশ্রম করতেছি, তুমি বরকত দাও। আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর মাহবুব আল্লাহ এই লোকটির হাল বহনের কাজে গিয়া প্রথমবার এই লাঙ্গল চালায় দিয়েছে, আর গিয়ে মাটির গহীনে চলে গেছে, লাঙ্গলের ফালা আটকে গেছে। কোদাল দিয়ে খনন করে দেখে একটা কলস চকচক চকচক করতেছে। আগেকার কিসের কলস ছিল ওগুলি? পিতলের। চকচক করতেছে, ওই জায়গায় ফুড়ে গেছে লাঙ্গলের ফালা। আল্লাহর বান্দা মাটি খনন করে লাঙ্গল উত্তোলন করে নিয়া ওই কলসের মুখে যে ঢাকনি ছিল, ঢাকনি উঁচু করে দেখে ভেতরে মণি মুক্তা জহরত হীরা মানিক দিয়া ভরা। আল্লাহু আকবার। দেখেন না একটু কথাটা কি অবাক। ঢাকনির উপরের ঢাকনি উঠে এগুলি দেখে ওই আবার ঢাকে রেখে বলতেছে, আল্লাহ আমি বুঝতে পারছি তুমি আমাকে দিছো, কিন্তু এই জায়গাত কে? আমি তো এই জায়গাত নিব না। আমি বলেছি আমি যেই জায়গা চাইবো ওই জায়গা দিতে হবে। আমি চাইছিলাম এই উপহার, এই দান, এই অনুগ্রহ, এই করুণা আমাকে যে তুমি করবে সেটা আমার চুলার পাড়ে দিলে আমি নিতাম। তুমি চুলার পাড়ে দাওনি, আমি নিব না। সম্পদের লোভ কার না আছে, কিন্তু গরিবদের লোভ খুবই কম। কি বলেন? গরিবেরা অত লোভী হয় না। বড় বড় ভিআইপি ডাকাতরা চুরি করে করে টাকা মারতে মারতে ব্যাংকে টাকার জায়গা পালো না, বস্তা ধরে মানুষের গলিতে রেখে আসলো। কথা বলেন ঠিক কিনা? গরিবরা অত লোভী হয় না। এই যে আমি এর আগে বলেছিলাম হয়তো, যে ঢাকাতে এক অটোর ভেতরে 70 লক্ষ টাকার একটা ব্যাগ একটা লোক সাইডে চলে গেছে। তো গরিব মানুষ ওই অটো বাড়ির কাছে যা থামায় দেখে ব্যাগের মধ্যে খালি টাকা, কি দিয়ে সাজানো আছে। ওই চিন্তা করতে সব মানুষ, এই টাকা আমি করবো কি? হ্যাঁ, ছোট বাচ্চাকে যদি 1000 টাকার নোট দেন, ওই ওর মর্যাদা বুঝবে? 1000 টাকা দিয়ে কি বাড়ি বানাবে? বলবে না। ওই চিন্তা, এত বড় টাকা আম্মু, এত বড় টাকা আমি কি করব? 70 লক্ষ টাকা টেনশনের ভেতরে পড়ে গেল। আমি গরিব মানুষ, এত টাকার প্রতি আমার লোভ নাই। কিন্তু সবচাইতে আশ্চর্য বিষয় হলো, যার হারিয়ে গেছে সে কত হাউতাস করতেছে। বেচারা সাথে সাথে অটো স্টার্ট দিয়ে থানায় চলে গেল। রাজধানীর এক থানায় গিয়ে ওসি সাহেবকে বলল, স্যার এই দেখেন আপনার
আমার অটোর ভিতরে বেচারা কে টাকা ছেড়ে গিয়েছে এইটা আপনি বুঝে নেন। উনি বের হতেই 4 টাকা হারিয়ে গেছে, সে আবার এন্ট্রি করার জন্য যাচ্ছে, থানায় যাচ্ছে। ওসি সাহেব অটোওয়ালাকে ডাক দিল, ওকেও ডাক দিল, কাই যে টাকা। আল্লাহর বান্দারা খুশি হয়ে সাথে সাথে ওই লোকটি 50,000 টাকায় অটোওয়ালাকে উপহার দিল। আল্লাহর মাহবুব আল্লাহ, এই লোকটি কলসের উপরে টানা উঠায়া ঢাকনা উঠায়া বলতেছে, আল্লাহ বুঝতে পেরেছি তুমি আমার দোয়া কবুল করেছ, আমাকে সম্পদ দিয়েছো, তবে আমি এই সম্পদ নিব না, কারণ আমি যেখানে বলেছি ওইখানে দিলে নিতাম, কিন্তু আমি নিব না বলে ঢেকে রেখে হাল বাবা বাদ দিয়া লাঙ্গল জুয়াল সব কান্দে নিয়ে আবার বাড়িতে রওনা, মন খুব খারাপ। আল্লাহ বললাম, কৃষক লোকটি বাড়ি চলে এলো। স্ত্রী বলতেছে, কি হলো তোমার, মন এত ভারাক্রান্ত কেন? মাইয়া মানুষের স্বভাবই তো এইটা নাকি? কন ফুসলায় ফুসলায় শোনার চেষ্টা করতেছে। রাত যখন হয়ে গেল, রাত যখন গভীর হয়ে গেল, ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী বলো কি হয়েছে, কি সমস্যা, এত মনক্ষুণ্ণতা কেন? কয়, শোনো, না বললেও নয়, আমি আল্লাহর কাছে সম্পদ চেয়েছিলাম, ওই সম্পদের একটা কলস জমিনে হাল বইতে গিয়া লাঙ্গলের ফালায় আটকে গিয়েছিল, আমি ওই জায়গায় সম্পদ দেখলাম, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি যেই জায়গায় চেয়েছি ওই জায়গায় না দিলি আমি নিব না বলে ওইটা মাটি দিয়ে ঢেকে রেখে চলে এসেছি। এখন বউ মিয়া মানুষ বুঝেন, অবু বলা হবে না, তাও তোমাকে হয়ে বলছি নাকি কন, এরকম না বলবে। আল্লাহ বান্দারা, মহিলাটির স্বামীর ঘুম ভেঙে যাওয়ার আগে, অনেক আগে উঠল। পার্শ্বের প্রতিবেশী চাচা শ্বশুরের ছেলে দেবর হয়, ডাক দিয়ে বলল, শোনো তোমার সাথে খুব জরুরি কথা আছে, সেটা হলো অমুক জায়গায় একটা কলস আছে, ওই জায়গায় খনন করলে কলসটা পাওয়া যাবে, তুমি যদি ওই কলস কান্দে করে নিয়ে আমার বাড়িতে পৌঁছে যাও, অর্ধেক তোমাকে দিব আর অর্ধেক আমি নিব। দুইজনে বন্দোবস্ত হয়ে গেল। আল্লাহর বান্দারা, ও আল্লাহর মাহবুব বান্দারা, আমি বলতেছিলাম আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস, কি দৃঢ়তা লোকটার। ও বলেছে, আল্লাহ সম্পদ যদি দিতে চাও আমি যেখানে বলেছি ওখানেই দিতে হবে, নইলে আমি ওই সম্পদ দিব না। ও আল্লাহর বান্দারা হা হুতাশ করে নাই। মহিলার সাথে দেবরের বন্দোবস্ত হয়ে গেল। বলল, ঠিক আছে, আগামীকাল ভোরে চলে যাব, ভোরে চলে যাব। অনেক ভোরে উঠছে সম্পদের মোহে, অনেক ভোরে উঠে কোদাল কান্দে করে নিয়ে বেচারা চলে গেছে ওই হালবহনের জমিনে গিয়ে। প্রথমেই কূপ দিলেই কোদালের আঘাত লেগে বিকট একটা সাউন্ড হয়। বেচারা বলতেছে, আশ্চর্য ব্যাপার, সত্য তো। মাটি সরাই দিয়া কলসের ঢাকনা উদাম করে দেখে ভিতরে শুধু সাপ আর বিচ্ছু দিয়া ভরা। কি দিয়া? এখন কি হবে? বেচারা বলতেছে, সর্বনাশ, এই মহিলা তো আচ্ছা সন্ন্যাসী মহিলা, ওই সেদিন বুঝি গন্ডগোল হয়েছিল আমার সাথে, সেই অ্যাকশন বুঝি নেওয়ার জন্য আমাকে পাঠাইছে। তো ঠিক আছে, আমাকে পাঠাইছে যখন, তখন আমি এই কলস আর রেখে যাব না। বেচারা ওই কলসের মুখ শক্ত করে বাঁধ দিছে যে সাপ যেন বের হতে না পারে। সম্মানিত ভাইয়ের আমার, পূর্ব দিগন্তে সূর্য ওঠার আগে কৃষকের স্ত্রী, কৃষক স্বামী হাল বহনের কাজে যাবে, আগেই রান্না করেছে। আল্লাহর বান্দারা, রান্না আগে ভাগে করা লাগবে। ওদিকে ওই ছেলেটা কলস কান্দে করে নিয়ে এসে দূর থেকে রুমাল খুলে দিয়ে ধাক্কা দিয়ে কলসটা ফেলায় দিয়ে চলে গেছে। বলে, মরলে তুই মর, আমি মর মুখেন। আসলে এই মহিলা রান্নার জন্য
স্বামীর রান্নার জন্য যখন উঠি চুলার পাড়ে গিয়ে দেখে জহরত মণি মুক্তা দিয়া গোটা চুলার পাড়টা ভরা। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। মাহবুব তোমার লীলা খেলা কেউ বোঝে না। দু কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা। কে জানি আপনাদের কণ্ঠ ছাড়তেই চাচ্ছেন না। গতবারের মুসল্লি না, এগুলো নতুন এসছেন নাকি আপনারা? হ্যাঁ, দেখি তো জিন্দা মানুষ কারা, একটু হাত উঁচু করেন তো। যারা জীবন্ত, জীবন আছে এখন পর্যন্ত, ওটা আল্লাহ দেখেন তো হাত উঠায়নি কারা? হ্যাঁ, জীবন্ত মানুষ তো কণ্ঠ থেকে কথা বের হয় না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি এটা, চা না ওয়াটার টি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার টুকরা ভাইয়ের আমার, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা, আল্লাহ এভাবে ইন্না শব্দ অনেক জায়গায় ব্যবহার করেছেন। আর এক জায়গায় বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু, এবং মিথ্যা প্রতিপন্ন করেছে, বে আয়াতিনা, আমার আয়াতকে, উলাইকা আসহাবুন নার, আল্লাহ বলছেন তাদের জন্য আমার জাহান্নাম আমি প্রস্তুত করে রেখেছি। আবার আর এক জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ নির্দেশ করছেন, ইয়া'মুরুকুম, নির্দেশ করছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত সমূহ প্রাপকদের নিকট যথার্থভাবে পৌঁছে দাও। সম্মানিত ভাইয়ের আমার ও আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহ ইন্না দিয়ে শুরু করলেন, নিশ্চয় যারা, নিশ্চয়তা, ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আজকে বলতে হবে আমাদের রবকে। একসাথে বলেন আমাদের রবকে। এক আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে মানি না, কথা বলেন ঠিক কিনা? কোন মাজার মানি না, কবর মানি না, কুসুমবার দিঘিতে দুধ দেওয়া যাবে না, কুসুমবার দিঘিতে মান্নত করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমার আল্লাহ বলেন আমি প্রত্যেকটা জাতির জন্য নবী প্রেরণ করেছি। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, উম্মাত মানে হলো দল, উম্মাত মানে গোষ্ঠী, উম্মাত মানে হলো জাতি, উম্মাত মানে হলো কওম। কে বলেছেন বলেন? আল্লাহ আর এক জায়গায় বলছেন ওয়ালতাকুম মিনকুম
উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে একটি দল থাকা দরকার। এই যেখানে দলের আরবি হলো উম্মাত। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলছেন তোমাদের ভিতরে একটা দল থাকা দরকার। আর এক জায়গায় আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে উম্মতে খয়ের হিসাবে পয়দা করেছি। খয়ের শব্দের অর্থ হলো উত্তম, শ্রেষ্ঠ, কল্যাণকর, ভালো, মঙ্গলময়। আল্লাহ বলছেন আমি মানুষের ভেতর থেকে তোমাদেরকে উম্মতে খয়ের হিসাবে পয়দা করেছি, শ্রেষ্ঠ উম্মতি। তোমাদের কাজ হলো মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া, সৎ কাজের উপদেশ দেওয়া, আর অসৎ কাজে বাধা দান করা। পারেন? অসৎ কাজে বাধা দান করার যোগ্যতা ক্ষমতা আছে আপনার? নাই, পারেন না। সম্মানিত ভাইয়ের আমার, এই প্রসাদপুর ইউনিয়নের তাফসীর বন্ধ করে দিয়া যাত্রা চালানো হয়েছে, এমন রিপোর্ট কি নাই? বলেন এমন রিপোর্ট কি নাই? তাহলে সেই দিনের রোজাদার মানুষেরা কোথায় গিয়েছিল? সেই দিনের নামাজি লোকেরা কোথায় গিয়েছিল? যাদের সামনে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়া যাত্রা চালানোর সাহস করলো, তাহলে আমার 30 বছরের নামাজ রোজা করে লাভটা কি হলো? কি ঈমান পয়দা হলো? হ্যাঁ, গরুর গোশত মুসলমানের জন্য হালাল কেন? গরুর গোশতের ভিতরে একটা প্রতিক্রিয়া আছে। গরুর গোশতের ভিতরে একটা প্রতিশোধের ভাব আছে। ওখানে জানেন এটা শুয়োরের গোশতের ভেতরে নাই বলে আল্লাহ শুয়োরের গোশত মুসলমানের জন্য হারাম করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আবারও বলছিলাম কান লাগান। আল্লাহকে যারা রব মানে, আল্লাহকে যারা রব মানে, একমাত্র জীবনের সকল ক্ষেত্রে যত বড় বিপদ হোক না কেন সাহায্য চাইব কার কাছে? বলেন সাহায্য চাইব কার কাছে? ছেলে হয় না, মেয়ে হয় না, এমন মানুষ আছে বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে পর্যন্ত হয় না। আছে না নাই? বিয়ে হয় না। কোনোদিন বলেছেন নামাজ পড়ে যে আল্লাহ আমার একটা সৎ পাত্রীর ব্যবস্থা করে দাও? আল্লাহর কাছে পাত্রীর অভাব আছে? ভালো করে শোনেন, মেয়ের অভাব নাই দেশত, কিন্তু বিয়ে করতে চাইলে আর মেয়ে পাওয়া যায় না। কি জন্য পাওয়া যায় না বলেন? যে খোঁজে সে যত অসৎ হোক, ওই কিন্তু একটা সতীসাধ্য নারী খোঁজে। কি বলেন ঠিক কিনা? ওই দেখতে যত সুন্দর হোক, ওই কিন্তু একটা সুন্দরী নারী খুঁজে বেড়ায়। কিন্তু নিজেকে কি একটাবার আয়নায় দেখতে হবে না যে আমি সুন্দরী খুঁজতেছি, আমি কতটা সুন্দর? হ্যাঁ, এই ভাবনা কেউ ভাবে না। আর প্রত্যেক বিটি আলারে চিন্তা ভাবনা পড়ায়া চাকরিজীবী বর নিব, কারো চিন্তা নাই এইরকম যে পরেশগার বর নিব, তাকওয়াবান বর নিব, যে কোনোদিন মদ খাবে না, গাঁজা খাবে না, বিড়ি খাবে না, ফেন্সিডিল খাবে না, জাদ্দা খাবে না, ইয়াবা খাবে না, আমার বেটি কোনোদিন গরুর মতো পিটবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম চিন্তা ভাবনা নাই বলে খালি বাড়ির ধান পায় নাকি, বিয়ে দেওয়ার আগে খালি ধান খোঁজে, বাড়ির ধানের ভাত খায়। বাবা সাত ফেলা বাড়ি, বাবা সেই রকম আল্লাহ দেখ গদ গদ খালি কুলুবুলু করে। কিন্তু এই ছেলেটা যে বিয়ে করতে যাচ্ছে, জুমার দিন আজান হয়, ক্যারাম খেলে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনাকে চিন্তা করা দরকার। ও গরিব হতে পারে, ওর কাছে ইলম আছে, ওর কাছে কোরআন আছে, আল্লাহ আছে, রসুল আছে, আজান দিলে মসজিদে ছুটে যায় আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। এই ছেলেটা কমপক্ষে আপনার ছেলেকে পিটাবে না, আপনার মেয়েকে পিটাবে না।
মেয়ে যদি ফর্সা হয় একটু কালো ছেলে দেখে বিয়ে দিবেন, দেখবেন ছেলেটা আপনার মেয়ের খেদমত করবে। কি বলেন ঠিক কি না? মেয়ের বউ সুন্দরী পাইছে যে ও আনন্দে আত্মহারা হয়ে যাবে। প্রত্যেক দিন জিলাপি দিবে, চানাচুর দেবে, কটকটি দেবে, খায়া শেষ করতে পারবে না। কেজল কি জন্য? আমার কপালে এই বউ জুটিছে, আল্লাহ কল্পনাও করতে পারবে না। আলহামদুলিল্লাহ বলুন জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করুন। আজকে পরিবারে টাকা আছে, অনেক ফ্যামিলিতে টাকা আছে, পুকুর আছে, ভালো বাড়ি আছে, কিন্তু শান্তি বলে কিছু নাই। এমন পরিবার আছে না নাই? অথচ পার্শ্বের গরিব মানুষ শতক দিয়ে বেড়া দেওয়া, রে ভাই তাল ঢিঙ্গা দিয়ে বেড়া দেওয়া। ওর বাড়ির কোনো গন্ডগোলই নেই, ওর বাড়ির কোনো গন্ডগোল নাই। তার কারণ কি? ওর বাড়িতে ফ্রিজ না থাকতে পারে, ওর বাড়িতে খাট না থাকতে পারে, আলমারি না থাকতে কাবারির উপরে থয় কাপড় চোপড়, দড়ির উপরে কাপড় চোপড় রাখে। এই মানুষ একসময় বাঁশের চড়াটির উপরে শুয়ে রাত কাটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ এমন মুহূর্ত পার করেছে যখন চামড়ার স্যান্ডেলের আবিষ্কার হয়নি, তখন মানুষ খড়ম পায়ের দিয়ে দিন কাটিয়েছে। হ্যাঁ, কিসের অহংকার করেন? এটা বলতেছিলাম কেন বলতেছিলাম? নেক্সট সন্তান চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। মেয়েটার বিয়ে হচ্ছে না, আল্লাহ যৌতুক ছাড়া বিয়ের ব্যবস্থা করে দাও। আমি যৌতুক ছাড়া বিয়ে করেছি, আমার মেয়ের বিয়েও যৌতুক ছাড়াই হয়েছে। আপনি যৌতুক নেবেন, দেখবেন আল্লাহ বেটি দিবে, কিন্তু এমন বেটি দিবে কুতকুতে কালো। আপনি নিয়েছিলেন 1,60,000, আর বেটি যার সাথে দিবেন ওই 3,60,000 নিবে। পালসার নেবে, ফ্রিজ নেবে, খাট নেবে, কুলবালিশ, নুনের খুরি পর্যন্ত দেওয়া লাগে। কত বলেন ঠিক কিনা? আর যদি সৎ পাত্রস্থ করে যেতে পারেন, শ্বশুর বাড়ির একটা শৌচও চাইবে না। আমরা শ্বশুরকে গিফট করি, শ্বশুর এক লঙ্গি দেই, শাশুড়ি শাড়ি দেই, কারণ বহু জীবনে কষ্ট করে কলিজার টুকরা মেয়েটাকে আমার হাতে ছেড়ে দিয়েছে। আপনাকে ভাবতে হবে। অথচ এই দেশের মুসলমান, অনেক মুসলমানের ঘরের সন্তান একটা কাপড় লুঙ্গি না দেওয়ার কারণে বউকে পিটাইয়া গরুর মতো আহত করেছে। এমন রিপোর্ট আছে না নাই? পূজার দিনে পর্যন্ত গামছা দেওয়া লাগে। এই ছোট লোক মানুষ এদেশের মাটিতে আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, তোমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে বলো ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ ফিতার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আপনার আমার দোয়াকে মঞ্জুর করে শুধু ফিতা নয়, স্যান্ডেল কেনার ব্যবস্থা করে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বলতে হবে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কোনো মুমিন যখন বিপদে পড়ে যায় আর আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার মুমিন যখন বিপদের ভিতরে পড়ে যায়, আমার কোনো মুমিন বান্দা যখন বিপদগামী হয়ে যায়, আমি আল্লাহর জন্য মুমিনকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য বলতেছিলাম জীবনের সকল ক্ষেত্রে সাহায্য চাইব কার কাছে? যে কোনো বিপদ আসুক সাহায্য কার কাছে চাইব? আর কোনো দিন গাছে, কাঁঠালের গাছে শামুক বাঁধবো না। কি বলেন, বাঁধবো না কি কম? আর কোনো দিন শুকুরের বাচ্চা নিয়ে গলায় পুঁতবো না। অনেকে আবার, আগে আমরা ছোট থাকতে শুয়োর নিয়ে যে রাস্তা দিয়ে যেত, এরকম একটা বড় লাঠি নিয়ে পিটার জন্য যেতাম। এ অভ্যাস ছিল না আগে। ভুলে গেছেন অনেক কিছু আপনারা। দেখেন, মনে করে দিয়ে একটু স্মরণ করেন। আগে মোটর সাইকেল গেলে যখন 100 গাড়ি যাচ্ছিল, তখন ভুঁ ভুঁ করে ধোঁয়া ছাড়তেছিল, দৌড়ে যায় মাটিতে করে ফু দিচ্ছিল না? মনে আছে?
চুল দেখতেছিল। অবাক বিষয়, মানুষ এগুলি ভুলে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাইব। দেখুন না মানুষ আল্লাহ বাদ দিয়া কত পদ্ধতি অবলম্বন করে। এর আগে বুঝি বলেছি, আবারও বলতেছি, অনেকের গরুর বাচ্চা বিয়ানোর পরে গরু যখন বাছুর দেয় তখন দেখবেন অনেকে গলাত কাশি লাগায়। কাশি নেই, কাশি বুনাইয়া নেয়, ওই কাশির ভিতরে কিছু মহিলাদের চুল দেয়। আমার দেখা কথা বলতেছি। তো কেন দেয়? বলছে এই চুলের এমন ক্ষমতা যে ওই গরুর গলার যতদিন থাকবে এতদিন দুধ নষ্ট করতে পারবে না কেউ। নাউজুবিল্লাহ। চুলের কোনো ক্ষমতা আছে? ওষুধের কোনো ক্ষমতা আছে রোগ নিরাময় করার? আল্লাহ বলছেন ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তুমি রোগাক্রান্ত হয়েছে আমি আল্লাহ শিফা দান করি। জোরে বলেন আল্লাহু আকবার। ওষুধ খাওয়া সুন্নাত, তাই খেতে হবে, কিন্তু এই ওষুধের ভেতরে শিফা আরোগ্য দান করবেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ও আল্লাহর বান্দারা, এই জন্য বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আল্লাহকে রব বলেছে আর এর প্রতি অবিচল থেকেছে। অবিচলতা বড় কঠিন জিনিস। এক মহিলা, তার গরুর বাছুর হচ্ছে, বাচ্চা প্রসব করতে গিয়ে বাছুর পেটের ভিতরেই মারা গেছে। বাছুর পেটের ভিতরে মারা যাওয়ার কারণে ওই বেচারা বুকে থাবড়াচ্ছে আর বলতেছে, ও আল্লাহ, তুমি আমার কি সর্বনাশ করলে, তুমি আমার কি ক্ষতি করলে, আমি তোমার এমন কি পাপ করেছি যে তুমি আমার বাছুর মেরে ফেললে। মনে হচ্ছে বাছুর আদায় করে নিয়ে থাকবে। আসলে গৃহপালিত পশু প্রাণী এগুলি দেয়ার মালিক কে? বলেন দেয়ার মালিক কে? এই যে ধান হঠাৎ করে বৃষ্টিতে ডুবে গেল কেন? আপনি কি বলতে চাচ্ছেন? কি বলবার চাচ্ছেন? ডুবে গেল কেন? আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জোরে বলেন আল্লাহু আকবার। জলে স্থলে যত বিবাদ বিসম্বাদ ফিতনা ফাসাদ সবগুলি আমাদের দুনু হাতের কামায়। আমাদের কারণে। আমার আগেও বলেছি যে আমরা আজকে সবসময় ভালো দিন বাছাই করি যে আমার ছেলেটার বিয়ে দিব, ভালো একটা দিন নির্ধারণ করে, শুক্রবারের দিন এরকম নির্ধারণ করে না, কিন্তু কাম করে কি? নির্ধারণ করে শুক্রবারের দিন, কিন্তু বৃহস্পতিবার রাত্রে 2টা বক্স 3টা হিজড়া দাঁড়িয়ে পুরো হয়তো হয় না, কারণ এখানে 4 বছর থেকে তাফসীর চলতেছে নাকি। তাফসীর দিয়া জাতির কল্যাণ হবে না। এদেশের মাটি থেকে গান বাজনা মদ জুয়া সবকিছু যদি বন্ধ করতে চান তাহলে 300 জন কোরআন প্রেমিক এমপি আগামী দিনে সংসদে পাঠাতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে দেখাও মুসলমান। যারা গেলে মদের আইন পাশ হবে তাদেরকে আমরা ভোট দেব না, কি বলেন ঠিক কিনা? যারা গেলে নর্তকী নাচবে তাদেরকে আমরা ভোট দেব না। যারা গেলে দেশের মাটিতে শান্তি প্রতিষ্ঠিত হবে, হিন্দু মুসলিম অমুসলিম অন্য ধর্মাবলম্বী সবাই শান্তিতে রাখবে, তাদেরকে ক্ষমতার মসনদে পৌঁছাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জাতি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, জাতি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আপনারা তাকিয়ে দেখেন, গোটা বাংলাদেশের জরিপ চলতেছে, সেই জরিপ অনুযায়ী লক্ষ্য করুন, জাতি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, জানে তারা এদেশের মাটিতে কোনো কোরআন প্রেমিক আলেম পাস কামেল পাশের লোক সন্ত্রাসী করে না, কি বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত যত সন্ত্রাসী যত খুনি ধরা পড়েছে, একটা আলেম কি কেউ ধরতে পেরেছে? তার মানে প্রমাণ হয়েছে আলেমরা খুনি নয়, আলেমরা মদখোর নয়, আলেমরা চান্দাবাজ ধান্দাবাজ নয়, একথা প্রমাণ হয়েছে। মানুষ আগামী দিন আলেমদেরকে এলেম দিয়ে, কোরআনের এলেম দিয়ে সংসদে পাঠাবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন।